গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা গ্রামে যাব, আমি দাদা তারপর বৌদি সবাই মিলে গ্রামে যাব। তো তোমাদের দাদা এখন যাবে না, তোমাদের দাদা এখন ডিউটিতে আছে, তো ও যাবে কালকে সকালবেলা। তো আমরা মানে এবারে একটু পরেই বেরাবো, বৃষ্টি হচ্ছিল, এখন রোদটা উঠেছে, এবারে বেরাবো। আর বৃষ্টির পরে রোদটা সত্যি খুব ভালো লাগে দেখতে। তো আমাকে অনেকেই কমেন্ট করে, অনেক ভাইরা কমেন্ট করে, বলে যে দিদি গ্রামে কবে যাবে, তো গ্রামের পরিবেশটা একটু দেখবো। তো আজকে যাব গ্রামে, আর তোমাদের গ্রামের পরিবেশটাও দেখাবো। আমিও অনেকদিন গ্রামের পরিবেশটা দেখিনি, আমারও খুব খারাপ লাগে, মানে মন কেমন করছে যেন। তো আজকে যাব একটু, মানে নদীর ধারেও যাব ঘুরতে, যদি বেলা থাকে তো নদীর ধারে যাবো, না হলে আজকে আর নদীর ধারে যাওয়া হবে না, কালকে যাব নদীর ধারে। তো এখন মানে বেরাবো, রেডি হব। এখন দাদাও কাজে থেকে আসেনি, কাজে থেকে দাদা এলে তারপরে বেরাবো, রেডি হব। আর অনেকে বলে যে দিদি ভাই তোমার বাড়ি কোথায়, তো আমার বাড়ি হচ্ছে ডায়মন্ড হারবার, ঠিক আছে। এখন আমি মানে কলকাতাতে আছি আপাতত, এখন গড়িয়াতে আছি ভাড়া ঘরে, এখন থাকবো, অনেকদিন থাকবো, তারপরে যাব। তো এখন হয়তো যাওয়া হতো না গ্রামে, এখন মানে জামাই ষষ্ঠীর উপলক্ষে যাওয়া হবে। তো জামাই তো এখন যাবে না, জামাইয়ের চেলা চামুন্ডেগুলো আগে যাবে, তারপরে জামাই যাবে কালকে। তো মাও ফোন করছে বারবার যে তাড়াতাড়ি চলে আয়। তখন কাছাকাছি থাকতাম, তো গ্রামে থাকতাম, আর এমনি প্রায় সময় মার কাছে যাওয়া হতো। আর এখন অনেকদিন হয়েও গিয়েছে, মার কাছেও যাওয়া হয়নি। তো মার কাছে যেতে হবে, আবার শ্বশুর বাড়িও যেতে হবে। আর তোমাদের দাদার বেশি দিন ছুটিও নেই, দুদিন ছুটি, তো দুদিনের মধ্যে এদিকেও যেতে হবে আবার ওদিকেও যেতে হবে। এখানে গেলে উনি রাগ করবে, আর ওনার ওখানে গেলে এনিও রাগ করবে, তো দুজনের ওখানেই যেতে হবে। তো চলো বেশি বক বক না করে আগে রেডি হয়ে নিই, রেডি হয়ে তারপরে দেখা হচ্ছে। এদিকে তাকা, দিকে তাকা। কিয়ারানি তুই নিয়ে আসতে গেলি না, তো ওই জন্য কিয়ারানি আসেনি, জানিস তো। তো আমি গ্রামে যাওয়া বলে শাড়ি পরে এসে রেডি হয়ে বার হয়ে গিয়েছি। তো এই যে আমি, বৌদি আর মানু তিনজনে বেরিয়ে গেছি। ঠাম্মি বাড়ি, ঠিক বলেছে, ঠাম্মির বাড়ি। তো গড়িয়া থেকে আমরা উঠতে পারি নিচে, এত ভিড়, ওই জন্য মানে আমরা চারজনে শিয়ালদারে চলে এসেছি। শিয়ালদার এসে এখান থেকে ডাইরেক্ট ট্রেন ধরবো। টাকা নিচ্ছে, আর ওই যে ছিঁড়ে রয়েছে বৌদির খুব, ওই জন্য ঝালমুড়ি কিনে নিয়েছে। আর মানুষ এদিকে একটু চেক করছে, আর এদিকে দেখো একটা স্বামী আর একটা দাদু, এরকম দিকে এখন দেখা যায়। তো আমরা এদিকে ডায়মন্ড হারবার স্টেশনে মানে বেরিয়ে যাবো এবারে। তো ডায়মন্ডে চলে এসেছি। তো আমরা এই স্টেশনে নেমে আছি, আর এদিকে ডায়মন্ডের এই দেখো একটা মানে পুকুর মতো আছে, আর এই যে ডায়মন্ডের রাস্তা। আর আমরা এই টোটো ধরবো বলে এই যে রাস্তা দিয়ে যাচ্ছি এখন। তো আমরা এই যে ম্যাজিক গাড়ি বসে গেছি, এবার ঘরের দিকে যাব। তো আমরা এই যে ডায়মন্ডের রাস্তা দিয়ে যাচ্ছি, আর এই যে সব চারিদিকে যেমন দোকান দিয়েছে দেখো, চারিদিকে দোকান। আর এখানে একটা মানে এমনি ওকেশানে এই যে এখানটায় সবাই মানে ভাড়া দেয়। আর এখানে মাজারও, এখানে আমাদের নৌকো দিয়ে মানে মাছ আছে এখানে, এই যে এটা মাজার। আমরা এই যে রাস্তা দিয়ে যাচ্ছি এখন ঘরের দিকে, আর কেমন অন্ধকার হয়ে গিয়েছে, ভূত ভূত লাগছে সবাই। তুমি কোথায় যাচ্ছ? পিসির বাড়ি যাচ্ছ? পিসির বাড়িতে? ও পিসির বাড়িতে ঠাম্মি আছে। আর এই গাছটাতে দেখো কি সুন্দর ফুল ফুটে আছে, আমার দেখে এত ভালো লেগেছে না, কি বলবো। তুই কোথায় যাচ্ছ? ও তামিল বাড়ি যাচ্ছে। এদিকে অন্ধকারে মা যেন জ্বলছে দেখো। তো
তো গাইস ফাইনালি আমরা ঘরে ঢুকে গিয়েছি। আর আমার মা এই দাঁড়িয়ে আছে, এখন পর্যন্ত খায়নি আমাদের জন্য। আরে মানু বুড়ি চলে এসেছে। মানু, মানু, ক্লান্ত হয়ে গেছিস? বলে দাও। ক্লান্ত হয়ে গেছো? এবার খাওয়া দাওয়া হবে তো? এবার খাওয়া দাওয়া হবে। আর ফাইনালি ঘরে এসে অনেক শান্তি লাগছে। ট্রেনে এত ভিড়, মানে কি বলবো, ট্রেনে তো দেখাতেই পারিনি যে কেমন ভিড় হয়েছে ট্রেনে। তো অনেকদিন পরে এখানটা এসে অনেক শান্তিও লাগছে, অনেক ভালোও লাগছে। তো এমনি তো মানে তো পরিবেশটা দেখাতে পারলাম না, অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যা বলতে কি, অনেক রাত হয়ে গেছে, এখন রাত 10টা বাজে। তো এখন জামা কাপড় মানে ছেড়ে গা পা ধুয়ে খাওয়া দাওয়া করবো। আর আমার মা এদিকে মাছের ঝাল আর পটল ভাজা আর এই ডাল করে রেখে দিয়েছে রাত্রিবেলা। আমার মা আবার বলে রাত্রিবেলা আর কি করব, 3-4 রকম করে রেখে দিয়েছে, আবার বলে রাত্রিবেলা কি করব। রাত বলে তো তোমাদের গ্রামের পরিবেশটা দেখাতে পারলাম না, আমিও দেখতে পেলাম না ভালো করে। তো কালকে সকালবেলা সব কিছু দেখাবো। তো ফাইনালি এই যে মানে একটু স্নান করলাম, এত গরম লাগছিল, গাটা চিটচিট করছিল, তাই স্নান করে সবে এলাম। আর এদিকে আমার মা ভাত বাড়ছে, এবারে ভাত খাওয়া হবে। মার এই যে ওয়াচ অনেক দেরি করে এসেছি তো, মারা সবসময় মাই হয়, তাই নাকি? সে সবারই মা, তোমার মা বলো, আমার মা বলো। আর এই আমার ভাইও চলে এসেছে কাজ বাজ ছেড়ে, জামাই ষষ্ঠী খেতে এসেছে। এখন আপাতত ডাল আর পটল ভাজাতে ভাত খাচ্ছে। আর এদিকে আমার দাদা পা ছাড়িয়ে বসে খাচ্ছে এখন, আর এই বৌদিও খাচ্ছে, এবার আমি খাবো। তো আমি ডাল নিয়ে বসে পড়েছি এখন, মা ডাল দিয়েছে পাতে, আর এই যে ডাল দিয়ে ভাত খাচ্ছে। ডালটা মানে হেভি হয়েছে, আমার মানে বৌদি মাছ নিয়ে বসে পড়েছে। এখন ভাত খাওয়া হয়ে গিয়েছে, এবারে ঘুমাবো। আর খুব মানে ক্লান্তও লাগছে। আর এখন বাজে রাত 11:30, ঠিক আছে? তো 11:30, গ্রামে 11:30 মানে অনেক রাত। তো বাবা মাও সবাই শুয়ে পড়েছে, এবার আমরাও সব শুয়ে পড়বো। আর সকালবেলা মানে গ্রামের পরিবেশটা কিরকম তোমাদেরকে দেখাবো, আর আমিও দেখবো। তো অনেক ইচ্ছা ছিল মানে বেলাবেলি চলে আসবো, কিন্তু আসতে পারিনি, ট্রেনে যা ভিড় হয়েছে না, আসতে রাত হয়ে গেছে। তো এবারে ঘুমাবো, সকালবেলা দেখা হচ্ছে। হাই গাইস, গুড মর্নিং সবাইকে। আর সকালবেলা আমি উঠেও গিয়েছি, আর একটু উঠে ছাদের উপরে উঠে একটু মানে প্রকৃতির হাওয়া খাচ্ছি। তো তোমাদেরকেও দেখাচ্ছি মানে এইখানটার পরিবেশটা। এই যে দেখো কত লাভলি পরিবেশটা, খালি দেখো। সত্যি গ্রামের মতো পরিবেশ কলকাতাতে সত্যি পাওয়া যায় না। কি সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ। এই যে সূর্যি মামা সবে উঠছে। তো শুভম তো 2 দিন আগে গ্রামে চলে এসেছে, তো ওকে নিয়ে আসতে যাব মানে আমার শ্বশুর বাড়ি থেকে। তো এখন মানে একটু রেডি হয়ে নেবো, রেডি হয়ে চলে যাব, কারণ জামাই ষষ্ঠী বলে ব্যাপার। আর এইখানটায় তো মানে অনেক কিছু জোগাড় করতে হবে, আর আমার বড়ও আসছে ওদিক দিয়ে। তো আগে গিয়ে শুভমকে নিয়ে আসবো, তারপরে ঘরে এসে মানে রান্নাবান্নার জোগাড়, টিফিনের টোগাড়গুলো হবে। আর এইখান থেকে আমার শ্বশুরবাড়ি বেশি দূরেও না, কাছাকাছি। আর এইখানটা গাছটায় একটা কত সুন্দর ফুল ধরেছে, দেখো। এই দেখো কি সুন্দর লাগছে না গাছটা দেখতে। আর জানো, আমরা এই সাইডে যে মাঠটা দেখালাম, এই যে মাঠটা, এই মাঠটাতে ছোটবেলায় আমরা কত খেলেছি, আমি, সুপ্রিয়া, তারপরে আমরা যে কজন ভাই বোন আছি মানে আমার কাকার ছেলে মেয়ে, তারপরে আমরা 2 ভাই বোন, মানে এখানটায় খেলাধুলা করেছি প্রচুর। এখন মানে মানে খুব মিস করি ওগুলো, এখন তো করতে পারি না, ওই জন্য খুব মিস করি। আর সুপ্রিয়াও সবসময় এখানে আসেও না আর থাকেও না,
এখন কলকাতাতেই আছে। তো ওকেও এখন খুব মিস করছি। আর এই যে খেলাধুলাও মানে করতাম, তো তখন খেলাধুলাও করতাম, এই জায়গাগুলোকেও খুব মিস করি। তো এখানে এই গাছটা আছে বলে ওই সাইডের টা দেখাতে পাচ্ছি না, ওই পাড়ের দিকেও আমরা যেতাম, আমি সুপ্রিয়া সবাই মিলে। আমার বৌদি এইখানটায় লুচি বেলছে, আর আমার মা এই লুচি ভাজে তেল গরম হয়নি, সেই লুচি দিয়ে দিয়েছে। মাথা খারাপ হয়ে গেছে সকাল সকাল, আর সারাদিন কি করবে তার ঠিক নেই। তো আমি শুভমকে নিয়ে চলে এসেছি, আর তোমাদের ওই পাড়ে তো মানে তখন ফোনটা নিয়ে যায়নি, আর ভিডিওটা করবো ভুলেও গেছি। আর এই যে শুভম চলে এসছে, আর এইখানটা আমাদের দুটো পাখি আছে, দেখো এই দেখো দুটো শালিক পাখি, এই দেখো এই দেখো গাল হাঁ করছে, খিদে পেয়েছে। খাওয়াসনি নাকি তুই? হ্যাঁ খাইয়েছিস। আর শুভম পাগলা এই দেখো এত বদমাইশি করছে এখানে এসে, কি বলবো, মানে সেই ছাড়া বাঁধা গরু ছাড়া পড়লে যেরকম হয় না সেই রকম। আর আর আমাদের এই রাইডার দিদি এখন কাঁথা সেলাই করছে, এই দেখো আলু টালু কেটে এসেছে, ঘুগনির আলু, তারপরে তোমার কি বলে টমেটো, পেঁয়াজ টেঁয়াজগুলো কেটে এসে তারপরে কাঁথা সেলাই বসেছে। তো আমি এখন যাচ্ছি কাপড় কিনতে মার জন্য, ঠিক আছে? তো মায়ের জন্য শাড়ি কেনা হয়ে গিয়েছে, শাড়িগুলো ঘরে গিয়ে দেখাচ্ছি। আর আমার বরের জন্য মা মানে স্যান্ডো গেঞ্জি টেঞ্জি মানে পুরো ফুল সেট, মাথা থেকে পা পর্যন্ত ফুল সেটও নিয়েছে। তো চলো গিয়ে দেখাচ্ছি জামা কাপড়গুলো। তো এই যে কেনাকাটা হয়েছে, এটা মার জন্য নিয়েছি এই শাড়িটা, এই দেখো এই শাড়িটা মার জন্য নিয়েছি। আর এই যে তোমাদের দাদার জামা, আর এই যে প্যান্ট, এই স্যান্ডো গেঞ্জি, আর ভিতরে হাফ প্যান্ট। তো কেমন হয়েছে মা শাড়ি জামাটা মা কমেন্টে বলবে। তো এখন ঘুগনি লুচি খাওয়ার মানে কি বলবো প্রতিযোগিতা হচ্ছে। এই যে এদিকে কৃষ্ণ নিয়ে নিয়েছে খাচ্ছে, এদিকে শুভম পাগলার গালে দিতে হচ্ছে। এই যে আমার কোলে আছে, আর এই মানু পাগলি বসে আছে শুধু গ্লাস নিয়ে। তুমি খাবে না লুচি? তুমি খাবে তো লুচি? কখন খাবে? কখন খাবে লুচি? মানু বাবা, মানু একা একা খায়, আবার পড়ে যাচ্ছে। আর গ্লাসটা সাইডে রেখে দাও। লুচি টুচি খাওয়া বন্ধ দিয়ে আমার বাবা পান্তা নিয়ে বসেছে, দেখতে পাচ্ছ? আর আমি এদিকে লুচি নিয়ে বসেছি, এবার খাবো। তো আমি আর আমার দাদা একটু মাঠের দিকে ঘুরতে এলাম, রোদও পড়েছে, তাও বলি যে চল একটু মাঠের দিকে ঘুরে আসি। এইদিকে মানে প্রকৃতিটা দেখো কত সুন্দর, আর কি সুন্দর ছোট্ট মতো একটা পুকুর আছে, পুকুরের পাড়ে চারিদিকে গাছপালা, আর এই দেখো কাদা, জল হয়েছে তো কাদা হয়ে গেছে পুরো এইখানটার। যার সাথে কি সুন্দর ফুল ফুটেছে দেখো। তাই এদিকে আমার মা এই জামাষষ্ঠী সব মানে ফল টল এদিকে জোগাড় করে নিয়েছে, ফল মিষ্টি ধূপ আর প্রদীপ জ্বালিয়ে নিয়েছে। আর এই জামাই বসে আছে, জামাই মুখ দেখাবে না, ঠিক আছে? মুখ দেখাবে জামাই? আর জামাই মুখ দেখাবে না। আর ওদিকে জামাই সব শালা, দুটো শালা বসে আছে। হ্যাঁ তেরি শালার আবার পোস্টটা দেখো। তো মা এখন আশীর্বাদ করছে এই জামাই, ভালো করে আশীর্বাদ করো যেন মাসে 1 লাখ টাকা করে ইনকাম করতে পারি। ও বাবা, মা বলো অত লোভ ভালো না। আর এটা আমাদের মানে ঠাকুর ঘর সামনে আছে, এখন ঠাকুর ঘরে ঠাকুর দেয়নি। এদিকে আমার মা দিশাহারা হয়ে যাচ্ছে, কি করবে ফার্স্টে বুঝতে পারছে না। ভালো করে ফোটাতে ভালো করে আশীর্বাদ করবে, রোগা হয়ে যাচ্ছে না মোটা হয়ে যায়। দাও না ঝাও, একটু দই কালে দিয়ে দাও। তোলে না শাড়ি হাতে কি, ঠিক আছে হাত দেখাও। এই বলা বলিস তুই
আর হয়ে গেল সব আশীর্বাদের ফোটাফুটির পর্ব। আর এই যে আমার মা শাড়িটা পরেছে, মা দেখে এদিকে তাকাও, আমার মা শাড়িটা পরেছে কিরকম লাগছে দেখো। আর এদিকে জামাইয়ের এই জামা প্যান্ট, তেরি এদিকে ফোটাফুটি সিন করছে। আর আমার বৌদি দেখো একলা একলা বসে বসে আর জোগাড় জাগির করছে, পেঁয়াজ টেঁয়াজ কাটছে, সব ভাজাভুজি সব এটা কাটছে। তো এইখানটা দর্শক দুজন দাঁড়িয়ে আছে, আমার দুটো ঠাকমা আর এদিকে আমার মা। আর আমার মা এদিকে আলু ভাজছে মাংসের, আর আমার বাবা এই কিরকম স্টাইল হয়ে দাঁড়িয়েছে দেখো, দাঁড়িয়ে দাঁড়িয়ে খুনতে না চান পেঁয়াজ ভাজছে। আর আমার এই ঠাকমা আবার বলে তোর মাংসটা করতে হবে, মাংসটা তুই করবি, তো মাংসটা আমি করব। আর মার এদিকে ভাজাভুজি সব হয়ে গিয়েছে, 5 রকম ভাজা। আর ওদিকে মাছ আছে, আর এদিকে শাকটা এখন ভাজা হয়নি, শাকটা ভাজা হবে। আর মা এখন মাছ করাতে দিয়ে দিয়েছে, অনেকদিন পরে উনুনে রান্না খাওয়া হবে। কি বলি, উনুনের রান্না অনেকদিন পরে খাওয়া হবে, গ্যাসের রান্না খাওয়া হয় খালি, কাঠ খোঁচার রান্না খাওয়া হবে আজকে। এদিকে আমার বাবা মাংস এই কষছে এখন, হ্যাঁ ঘামটা কিরম হচ্ছে দেখো, নাকে থেকে টোপে টোপে পড়ছে নিচে একটু মাংসে। হ্যাঁ মাংস, কি মাংস গো এটা? হ্যাঁ দেশি মাংস, দেশি মুরগির মাংস হচ্ছে। খাসি নিতে গিয়ে আমার বাবা লাইন থেকে পালিয়ে এসেছে, বলে পরে খাবি, যা লাইন। 5 কেজি মাংস, আর 5 কেজি, হ্যাঁ 5 কেজি মাংস আছে, লোকও সেরকম আছে। আর এদিকে আমার বুড়ো মা এই পাখি খাওয়াচ্ছে, অত হেঁটে হেঁটে খায়ও না, ও মরে যাবি। হ্যাঁ ওর মা অত খাওয়ায় সারাদিন, একটু আধটু কি পোকামাকড় খাওয়ায়, তা সারাদিনে মনে হচ্ছে 4বার 5বার এই না খাওয়ানো হয়ে গেছে, ঠিক আছে, তা ও মরে যাবে না একটুখানি বাচ্চা পাখি। তা কতটা করে থেজে থেজে খাওয়াচ্ছে গালে, এই দেখো গালের ভিতর ঢোকে অত, এই দেখো কেন চেপে চেপে খাওয়াচ্ছে দেখো। ছাদের ঘরের উপরে উঠে এসেছি, আর মা মাছ ধরেছিল, এই যে মাছের ডিম তুলে নিয়ে এসেছি। মাছের ডিম খেতে আমাদের খুব দারুণ লাগে। আমরা এখানে কষা মাংস নিয়ে নিয়েছি, আর আমরা এই 3 জন মেম্বার আছি এখন। মানু মাংস খাবে তো, কষা মাংস তুলে নাও, তুমি কোনটা খাবে তুলে নাও, গরম আছে কিন্তু একটু পরে তুলবে, ঠিক আছে? টেস্ট করে দেখো, ঝাল নুন ঠিক আছে একদম, ওকে হেভি হয়েছে। তো আমাদের এইখানটায় মানে মেয়েদের পার্টি হচ্ছে এখন, ঠিক আছে, মাংসের পার্টি। মানু এসে বসছে আমার কোলে, মানু একা একা আটকে গেল, আটকে যাচ্ছে। মানু টেস্ট করে দেখো, হেভি দারুণ হয়েছে, দেশি মুরগির মাংসের ছাল। তো আমরা মাংস কষা খেয়ে এই যে পুকুরে স্নান করতে এসেছি, আর এই যে আমি আবার পোজ দিচ্ছি দেখতে পাচ্ছ, স্নান করতে করতে। তো পুকুরে অনেকদিন পরে স্নান করছি, তো আর খুব আনন্দ হচ্ছে, যেন উঠতে ইচ্ছাই করছে না যেন পুকুর। তো পুকুরে নেমেছি, একটু সাঁতার না কাটলে হয়, ওই জন্য একটু সাঁতারও কাটছি, অনেকদিন পরে সাঁতার কাটছি, যেন কি শান্তি লাগছে পুকুরে স্নান করে এই গরমের সময়। আর এদিকে আমার দাদাও স্নান করতে ভাবছে এবারে বিকালে, তো কাদা হোক তো জল ঠান্ডা আছে তো, না জল ঠান্ডা, তোলা জল ঠান্ডা। তো আমি এই দেখো পুকুরে নেমে আর বাচ্চাদের মতো জামা দিয়ে বেলুন করেছি দেখতে পাচ্ছ। আর আমার বৌদি দেখো আমার দাদার কাছে এসছে, সে প্যান্ট ধরে আর এদিকে আমরা তো হেসে হেসে গড়িয়ে যাচ্ছি পুরো, আর আনন্দ হচ্ছে খুব। ছাদে বই, হ্যাঁ ঠিক আছে।
তো এবারে অনেক স্নান করলাম, এবারে একটু সাবান একটু মেখে নেবো অল্প করে। তো সাবান মাখতাছি, আমার ভাইরা খালি বকাবকি করছে, আবার সাবান মাখছিস। তো এবারে একটু সাবান মেখে স্নান করে এবারে উঠে যাবো। স্নান হয়ে গেছে, উঠে যাচ্ছি। এই যে সব এখন খেতে বসেছে, খাওয়া দাওয়া হচ্ছে। আমার ভাই বসেছে আর আমার বাবা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। আমরা স্নান করতে গিয়েছিলাম পুকুরে, আমার বাবা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। আর এদিকে সব খাচ্ছে ভাজাভুজি দিয়ে, এখন মাছ টাছ খায়নি। আর ভুম্বলুয়া বলে ভোর 5টা বাজে। ভুম্বলুয়া কে জানো? আমার ভাই। তো আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গিয়েছে, এবারে মানে ঘুমানো হবে। তো অনেক বেলা হয়ে গিয়েছে। আর এটা কিন্তু আমাদের ঘরের পিছন, ঠিক আছে? ঘরের পিছনটা দেখো কত সুন্দর মাঠ, খোলা মাঠ। আর এদিকে জানালার এই পারে আমি। তো এদিকে শুভমও খুব দুষ্টুমি করছে, দেখতে পাচ্ছ। এত বদমাশ হয়েছে। তো আরো গ্রামে 2 দিন এসছে, মাথা পুরো খারাপ করে দিচ্ছে। তো ঠাম্মির কাছে মোটে আসতেই চাইছে না, ঠিক আছে? অনেক জোর করে নিয়ে এসছি। তো ভিডিওটা এই পর্যন্ত এন্ড করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।